বন্ধুরা কেমন আছো সবাই? জানি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 11টা 10-15, সকাল 11টা 10-15। ছেলেকে স্কুলে দিয়ে এসেছি আর রান্না বান্না হয়ে গেছে। এখন যাব আবার ছেলেকে আনতে, মানে 12টা 15তে ছুটি। আমি এখান থেকে ওই বাড়িতে যাব, মার সাথে একটু দেখা করব, মা যেতে বলেছে। তারপরে ছেলেকে নিয়ে বাড়িতে আসব, তারপরে স্নান করব। স্নান টান করা হয়নি, আর এই রোদের মধ্যে যাব তো স্নান এসেই করব। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, একটা লাইক দিও, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা হচ্ছে সকালের পর্ব। ছেলে দুধ চকোস খেয়ে গেল স্কুলে। ও ভাত খেয়ে স্কুলে যেতে চায় না। ওর অনেক ফ্রেন্ডরা শুনি মায়েদের কাছ থেকে যে ভাত খাইয়ে পাঠিয়েছি, ভাত খাইয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলেকে ভাত তো খাওয়াতেই পারি না। সকালবেলা উঠে আসলে নিজেদেরই ভাত খেতে ইচ্ছা করে কি সকালবেলা, ওদের কি করে ইচ্ছা করবে। আর এদিকে ছেলেকে দিয়েছিলাম ডিম পরোটা, ভীষণ ভালোবাসে ডিম পরোটা। আর এদিকে ছেলের বাবাকে দিয়েছি ডিম টোস্ট করে, কিন্তু ডিম টোস্টের সাথে ছিল না সস। এই বাঁধাকপি করেছিলাম সকালবেলা রুটির সাথে, তো সেই বাঁধাকপিটাই দিয়ে দিয়েছি। এখন গেলে তো বলবে বাঁধাকপিটা আগে নিয়ে যাও, সেটাই বলবে প্রথমে। তো যাই হোক, তারপরে এখন চলে এসেছি, রান্নাবান্না প্রায় হয়ে গেছে। এখন এদিকে একটুখানি চাটনি করলাম, ওই যে নিরামিষ তরকারি হয়েছে সকালবেলা ওই বাঁধাকপি দিয়েই নিরামিষ তরকারি। আর এদিকে উচ্ছে ভাজা হয়েছে। আর এখন হবে হচ্ছে মাছের পর্ব। মাছ আবার করতে হবে দু রকম। এইদিকে এই যে এগুলো হচ্ছে সমুদ্রের মায়া মাছ। এটা হচ্ছে অরিন্দম খায় না, আমার ছেলেও খায় না। আমার শাশুড়ি মা খেতে ভালোবাসে, আর আমি ভালোবাসি না, কিন্তু আমি খাই, মোটামুটি সব কিছুই খাই। মানে যেগুলো মানুষে খায় আর কি, সেগুলো মোটামুটি খাই। ওই খাবো না ওরকম কোনো মানে নকশামি নেই আমার। তো যাই হোক, এইটা করবো একটুখানি ঝাল মতো করে। আর করব হচ্ছে রুই মাছ। তারপর আবার যাব ওই বাড়িতে। মা রান্না করেছে মাংস দিয়ে ঘুগনি, তার জন্য আবার বাড়ি থেকে হাঁপাতে হাঁপাতে আসলাম ঘুগনি খাওয়ার জন্য আর নিয়ে যাওয়ার জন্য। খাও খাও, কেমন হয়েছে বল? আমি রান্না করিনি, মাই করেছে। সেই হয়েছে। এনে বুনু তুই একটু নে, মা একটু নে। না না একটু, আমার তো সবেতে একটু খেতে ইচ্ছা করে কি। দেখ ফু দিয়ে দিলাম, কেমন করে খাবো? একটু ফু দিয়ে দিলাম। দেখ গরম খুব ভালো না। মানে কি তরকারি করেছিস আজকে? আজকে তো দিস না, এত কি খেতে পারি? এত খেতে পারবো না। তুই আরে গিল, কিছু হবে না। গিলবো না, তুইও খা। এই কি হচ্ছে? হ্যাঁ তুই খা ওটা। এটা খাই। হ্যাঁ খাকে একটা দিক। হ্যাঁ খা। এই দুটো তো, হ্যাঁ এই যে এটা ছেলের জন্য ঝাল ছাড়া, আর এটা হচ্ছে আমাদের এই অরিন্দমের জন্য। মা খাবে না, মাংস দেয়া তো মা খায় না। চলো এবার যাই। দাঁড়া দাঁড়া, একটা ব্যাগে দিই। হ্যাঁ চলো, বুনু যাচ্ছে আমার সাথে, বুনুকে নিয়ে যাচ্ছি। টাটা। ওই দেখ ওখানে না, হ্যাঁ ওই কুকুরটা নাকি কাকে কামড়ে দিয়েছে। কুকুরটা কামড়ে দিয়েছে? কোন কুকুরটা কামড়েছে কে জানি। ও মা গো, আমি তো হেঁটে হেঁটে আসলাম। না না, সবাইকে কামড়ায় না। ও মানে আমাকে কামড়াবে? না না, যে পেছনে লাগে তাকে কামড়ায় রে। সব বাচ্চা রয়েছে না। টোটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে টোটো পেলাম না, এবার হাঁটতে হাঁটতেই রওনা দিয়েছি। 15 মিনিট লাগবে যেতে, মানে বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স 15 মিনিট হেঁটে হেঁটে আজকে আমি পর্যবেক্ষণ করলাম। আস্তে 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 পড়ে যাবে বাবা, দেখি। চলো চলে এসেছি এবার সন্ধ্যাবেলা। তেল ছিল না, তেল ঢালছি। তারপরে এখন হবে লুচি, এই তেলের মধ্যে লুচিগুলো ভাজা হবে। আর এদিকে হচ্ছে ময়াম দেয়া, মা হচ্ছে এখন ময়দাটাকে মাখবে ভালো করে। আর এদিকে আলুটা বসিয়েছি সেদ্ধ। আলু থেকে দেখো কত মানে সেই নালসো নালসো ভাব বেরোয়। যারা হচ্ছে সুগারের পেশেন্ট তারা কিন্তু এইভাবে ভাব দিয়ে আলু খেতে পারো। আর এদিকে দেখো লুচি ভাজা শুরু হয়ে গেছে, মা ওইদিকে লুচি বেলছে, আমি এদিকে লুচি ভাজছি। আজকে আমার ছেলের লুচি খেতে ইচ্ছা হয়েছে, তাই লুচি করা হচ্ছে। অনেকই লুচি করা হচ্ছে, তোমাদের যদি কারোর খেতে ইচ্ছা হয় তো চলে এসো তাড়াতাড়ি, ঝটপট ফুলকো ফুলকো লুচি খাবে।
আর এইদিকে লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন কটা ভাজবো, আবার পরে কটা ভাজবো, কারণ এখন তো সবাই খাবে না। গরম গরম লুচি না হলে আবার ভালো লাগে না। কিন্তু আমার আবার অন্য রকম, আমার আবার বাসি লুচি খেতে খুব ভালো লাগে। না হলে এই ফুলকো ফুলকো কর করে লুচি খেতে আমার ঠিক মজা লাগে না, মানে সেই নরম নরম হয়ে যাবে, ওগুলো ভাল লাগে। আর এদিকে দেখো বাবা খেতে বসে গেছে। বাবা এখন ওই লুচিগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে দিতে হয়েছে, নাহলে তো খেতে পারে না। আর এদিকে চা বসিয়েছি, একটু লুচি দিয়ে চা দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে। এই গরম গরম লুচিই খাবো, কি আর করা যাবে, এখন তো আর সেই নরম নরম পাবো না। আর এদিকে লুচি টুচি খেয়ে বসে গেছি, একটু হারমোনিয়াম নিয়ে এদিকে আয়রন করলাম অনেকগুলো। আর এই টেডিটাকে তো তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, দেখো একটা গনু টেডি, কি সুন্দর এখানেই বসে থাকে। আমি সারাদিন কি পাগলামি করি সেগুলোই দেখে এখানে বসে বসে। তো ওকে এখন একটু গান শেখাবো। এটা সা, এটা রে, এটা গা। আচ্ছা আমি একটু গান করে তোরে শোনাই দি, তখন তুই বলতে পারবি যে না আমার বউ পারে। আরে মাটা এরকম করে বাজে। আচ্ছা দাঁড়া। সা রে গা মা পা ধা নি সা, দেখেছো মো পারে। বাহ বাহ বাহ। সারে সারে গারে। রান্না বান্না সমস্ত কমপ্লিট, এবার একটু গান প্র্যাকটিস করি। এটাকেও তো একটু সময় দিতে হবে, তাই না বলো? এখন তো সে ভোরবেলা প্র্যাকটিস করা হয় না। আর আমার কিন্তু ঠান্ডা লাগছে, তাই সোয়েটার পরে রয়েছি। কেউ কিন্তু হেসো না, আমার একটু বেশি শীত, বুঝেছো? সামনে একটা প্রোগ্রাম আছে, ওর জন্য। আর ওই ঘরে সব রামায়ণ দেখছে এখন। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতে নগণ্য। একটা গান লিখো আমার জন্য। করবো আর একটা বাছি কোন গান করবো তোমাদের সাথে রেওয়াজ করা, মানে আমার হারমোনিয়াম নিয়ে বসার ভিডিও করাই হয় না, তো আজকে একটুখানি শেয়ার করলাম, ঠিক আছে? তো এখন আমি গান প্র্যাকটিস করি, এখন করবো 1 ঘন্টার মতো, তারপরে ছেলেকে একটু পড়াবো, তারপরে খাওয়া দাওয়া। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই। এখনই গুড নাইট করে দিলাম, ঠিক আছে? কারণ কিন্তু সন্ধ্যা বলতে 7টা বাজে। টাটা।